বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা করব ক্লাস 3 এর ইংরেজি বইয়ের লেসন 3, দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস, পেজ নাম্বার 24। আগের লেসনগুলো আমি করে দিয়েছি আগেই, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। চলো আজকে শুরু করি। লেটস রিড, চলো পড়ি। আজ আমরা পড়ব ইউনিট 1টা। One summer day, a grasshopper was hopping about in a field. এক গ্রীষ্মের দিনে একটা ঘাসফড়িং মাঠের মধ্যে লাফাচ্ছিল। হপিং মানে লাফানো, গ্রাসহপার মানে ঘাসফড়িং। এখানে দেখো ফিল্ড মানে মাঠ, এগুলো তোমরা লিখে রাখতে পারো। হি ওয়াজ জার্পিং, সে কিচিরমিচির করছিল। অ্যান্ড সিঙ্গিং ম্যাডলি, এবং আনন্দ সহকারে গান গাইছিল। এ গ্রুপ অফ অ্যান্টস, একদল পিঁপড়ে, ওয়ার্কড পাস্ট হিম, তাকে পিছনে রেখে চলে গেল হেঁটে হেঁটে। দে ক্যারিড, তারা বয়ে নিয়ে যাচ্ছিল প্লাম্প সিডস অফ কর্ন, দানা শস্যের পুরুষ্ট দানা বা পাকা দানা। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, আস্কড দি গ্রাসহপার। গ্রাসহপার জিজ্ঞাসা করলো, তোমরা এত ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছ? হেভি মানে ভারী। উইদাউট স্টপিং, না থেমে। দি ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, প্রথম পিঁপড়ে উত্তর দিল। টু আওয়ার অ্যান্ট হিল, আমাদের পিঁপড়ের ঢিবিতে। দিস ইজ দি থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে। থার্ড মানে তৃতীয়, টুডে মানে আজ, আজকের এটা হলো তৃতীয় দানা যেটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা এত কঠোর পরিশ্রম কেন করো? হোয়াই ডোন্ট ইউ কাম, তোমরা কেন আমার সাথে আসছো না? অ্যান্ড সিং উইথ মি, এবং আমার সাথে গান গাইছো না? সেড দি গ্রাসহপার, ঘাসফড়িং বলল। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, ইউ শুড অলসো ডু দি সেম। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা শীতের জন্য খাবার মজুত করছি। ইউ শুড অলসো ডু দেম, তোমারও এই কাজ করা উচিত। সেড দি অ্যান্ট, পিঁপড়ে বলল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, শীতকাল এখন অনেক দেরি। ইট ইজ এ লাভলি ডে, এটা একটা সুন্দরতম দিন। টু প্লে, খেলার জন্য। স্যাং দি গ্রাসহপার গান গাইতে লাগলো। বাট দি অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা তাদের পথে চলে গেল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ডওয়ার্ক, তারা তাদের এই কঠোর পরিশ্রম চালিয়ে গেল। হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া। দি ওয়েদার সুন টার্নড কোল্ড, আবহাওয়া খুব শীঘ্রই ঠান্ডা হয়ে গেল। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দি ফুড লাইং ইন দি ফিল্ড। থিক মানে পাতলা, হোয়াইট মানে সাদা, ব্ল্যাঙ্কেট মানে চাদর। মাঠের সব খাবারের ওপর একটা পাতলা সাদা বরফের চাদর ঢেকে গেল। দি গ্রাসহপার কুড নট ফাইন্ড অ্যানি ফুড, ঘাসফড়িং আর কোনো খাবার খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দি অ্যান্টস হিল, সে পিঁপড়ের ঢিবিতে গেল। হি স দ্যাট the ants had stored enough food for winter, সে দেখল পিঁপড়েরা যথেষ্ট খাবার মজুত করে রেখেছে শীতকালের জন্য। হি বেগড দেম ফর সামথিং টু ইট, বেগড মানে অনুরোধ করা, সামথিং মানে কিছু, সে কিছু খাবারের জন্য অনুরোধ করল। হোয়াট ক্রাইড দি অ্যান্টস অ্যান্ড সারপ্রাইজ, পিঁপড়েরা অবাক হয়ে বলল, কি? হ্যাভ নট ইউ স্টোরড এনিথিং ফর দি উইন্টার, তুমি শীতকালের জন্য কিছুই মজুত করনি? হোয়াট ওয়ের ইউ ডুইং অল সামার, পুরো গ্রীষ্মকাল তুমি কি করেছো? আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর অ্যানি ফুড, আমি খাবার মজুত করার সময় পাই না।
আমি খাবার মজুত করার সময় পাইনি, সেড দি গ্রাসহপার। ঘাসফড়িং বলল। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক। আমি গান গাইতেই ব্যস্ত ছিলাম। বিজি মানে ব্যস্ত। দি অ্যান্ডস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। পিঁপড়েরা তাদের মাথা নাড়ালো বিরক্তির সাথে। ডিসগাস্ট মানে বিরক্তি। দে টার্ন দেয়ার ব্যাগস অন দি গ্রাসহপার। তারা ঘাসফড়িংয়ের দিকে পেছন ঘুরল। অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক। এবং তাদের নিজেদের কাজে চলে গেল। অ্যাডাপ্ট ফ্রম অ্যাসোপ ফ্যাভেল। এটা ইসোপের গল্প থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে কতগুলো ওয়ার্ড মিনিং আছে, এগুলো মানেগুলো বলে দিচ্ছি। হপিং মানে জাম্পিং বা লাফানো। প্লাব মানে ফ্লেসি বা পুরুষ্ঠ দানা, পেকে যাওয়া দানাও লিখতে পারো। ব্ল্যাঙ্কেট মানে কভার বা চাদর বা আস্তরণ।